আমি শামসাবুর সোমেন, আমি একটি স্টার্টআপ কোম্পানির কো-ফাউন্ডার সিইও হিসেবে আছি। আমি তো আসলে বিভিন্ন জায়গায় কাজ করেছি, আমার বিভিন্ন জায়গায় জবের এক্সপিরিয়েন্স আছে, পোস্টিং হতো। তো আমার লাস্টের থেকে পোস্টিং ছিল নারায়ণগঞ্জে। তখন আমি আমার সব কিছু নিয়ে একটু ডিফিকাল্ট ফেস করছিলাম এবং আমার মনে হচ্ছিল বিজনেস করা উচিত। তখন আমার ওয়াইফের সাথে ডিসকাশন করলাম, করে একটা আইডিয়া ক্রিয়েট হলো। ওই আইডিয়া থেকেই মনে না এখন একটা এক্সিকিউশন করার সময়। অ্যাকচুয়ালি আমরা খুব কনফিডেন্ট ছিলাম আমাদের বিজনেস কনসেপ্টটা নিয়ে, বিকজ এটা সোশ্যালি খুবই ইম্প্যাক্টফুল অ্যান্ড ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল এটা নিডেড ফর দ্য সোসাইটি। তো আমরা যখন শুরু করি ছোট পরিসরে, তারপর থেকে এখন পর্যন্ত আমাদের বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে আসছি এবং আমরা খুবই হ্যাপি যেভাবে আমাদের কোম্পানিটা গ্রো করেছে। যেহেতু আমরা কোভিডের সময় স্টার্ট করেছি, ওই লকডাউনের সময় আমাদের টিম ছিল মাত্র 3 জন। ফ্যামিলিতে যেমন আপস অ্যান্ড ডাউন থাকে, বিজনেসও আপস অ্যান্ড ডাউন ছিল, আমাদের বিজনেসও অনেক আপস অ্যান্ড ডাউন আসছে। দেন এগেন উই এনকারেজ আওয়ারসেলফ, আমরা আবার নতুন করে শুরু করেছি সেই জায়গাটা থেকে এবং আলহামদুলিল্লাহ এখন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আমরা বিশ্বাস করি যে ডিসিশনটা ওই সময় নিয়েছিলাম খুব ভালো ডিসিশন ছিল অ্যান্ড আমরা খুবই হ্যাপি আমাদের ডিসিশনে। শার্ক ট্যাঙ্ক একটা অনেক বড় প্ল্যাটফর্ম, ওখানে আমরা চাচ্ছি যে এটা একটা অভিজ্ঞতা হবে, এখানে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, পাশাপাশি আমাদের গাইডেন্সটা অনেক কাজে লাগবে, আর ইনভেস্টমেন্টটাও একটা ফ্যাক্টর। তো সব কিছু মিলে আমরা আশাবাদী আমরা ভালো করবো ইনশাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শাকিলদের সাথে আমার আইডিয়া নিয়ে পিচ করতে যাচ্ছি, আশা করছি আমি ডিলটা পাবো। বাড়িতে বয়োজ্যেষ্ঠদের সেবা নিশ্চিত করতে বিনিয়োগের আশায় মঞ্চে আসছেন এবারের উদ্যোক্তা। হ্যালো শার্ক, আমি শামসাবুর সোমেন, আমি কো-ফাউন্ডার সিইও প্যারেন্টস কেয়ার। অ্যাকচুয়ালি আমি 50 লাখ টাকা চাচ্ছি 4% ইকুইটি দিয়ে। সো আসলে আমি কেন প্যারেন্টস কেয়ারটা শুরু করেছিলাম, আমি আমার ওয়াইফ দুজনেই কর্পোরেট হাউসে জব করতাম। আমরা বাচ্চাদেরকে টাইম দিতে পারতাম না, আমার প্যারেন্টসকে টাইম দিতে পারতাম না। দ্যাটস ওয়াই 3 ইয়ার্স ব্যাক আমরা এই বিজনেসটা স্টার্ট করি, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা শুরু করি। আর এটা হোয়াই নাও, কেন নিউক্লিয়ার ফ্যামিলি বেড়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে তার বেটার লাইফ, বেটার স্টাডির কারণে। আর অ্যাজ পার আইএলও রিপোর্ট অনুযায়ী 650 মিলিয়ন কেয়ার গিভার রিকোয়ার্ড ইন ওয়ার্ল্ড ওয়াইড, এবং বাংলাদেশেও হিউজ ডিমান্ড, এবং এটা নেক্সট 100 ইয়ার্সের বিজনেস হচ্ছে কেয়ার গিভিং এবং ন্যানি বিজনেস। দ্যাটস ওয়াই আমরা এই বিজনেস শুরু করেছি। এখানে আমাদের এখানে 10 কেয়ার গিভার 10 ন্যানি আছে, যারা হচ্ছে আমাদেরকে সার্ভিসটা বাড়া দিয়ে, সব টেনশন আমাদের। আপনি যাতে জবে মনোযোগ দিতে পারেন, সব কিছুতে মনোযোগ দিতে পারেন, টেনশন আমরা নিয়ে নিব। আমরা অলরেডি 3 কোটি 10 লাখ টাকা অ্যাচিভ করেছি এই পর্যন্ত জিএমবি, এবং আমাদের মান্থলি রেভিনিউ আছে 17 লাখ টাকা। ইভেন আমাদের ইয়ারলি গ্রোথ আছে 64%। এবং আমরা 2টা ফান্ড পেয়েছি, একটা আইডিয়া প্রজেক্ট থেকে গ্রান্ট, আর একটা হচ্ছে বিএলসি এক্সেলেটর প্রোগ্রাম, বিএলসি স্কেল আপ ফান্ডিং। 25% অন সার্ভিসেবল কমিশন পাই আমরা। এটা হচ্ছে আমাদের বিজনেস মডেল। থ্যাংকস। তো আপনার সাথে আজকে কারা এসেছে? আমাদের উনি হচ্ছে কেয়ার গিভার, আর হচ্ছে এই ন্যানি আছে একটা বাচ্চা দেখাশোনার জন্য, ও কুমুদিনী থেকে টেন আপ করা, আর উনি সিএমও। ওনার পরিচয়টা কি, যিনি আপনার ক্লায়েন্ট? হচ্ছে আমার আম্মা। তো প্যারেন্টস কেয়ারের বিহাইন্ড দ্য স্টোরি কি? আপনি এটা শুরু করলেন কেন? এর আগে আপনি কি করতেন? আমি এর আগে রবিতে ছিলাম, কর্পোরেটে, অনেক কর্পোরেট জব করতাম। আপনি কেন রবি ছেড়ে প্যারেন্টস কেয়ার শুরু করলেন? না, আমার কাছে যে আমি বললাম না, আমি আর আমার দুজনেই জব করতাম, তা আমরা হচ্ছে বাবা মাকে, যেমন আমার বাবা মাকে সময় দিতে পারতাম না। আমরা 6 ভাই বোন, কিন্তু দেখা যেত এ বলতো তুমি যাও, তুমি বলতো এরকম একটা পড়ে যেতাম। আমাদের সবাই এত বিজি, কেউ বিদেশ চলে যাচ্ছে, কেউ কিন্তু এই কারণে আমার মনে হচ্ছে যে কেয়ার গিভিং। পরে আমি কেয়ার গিভিং একটু স্টাডি করলাম, দেখলাম না, এই বিজনেসটা হিউজ পোটেনশিয়ালিটি আছে, বা ন্যানিরও। কারণ এখন বোথ হাজবেন্ড ওয়াইফ চাকরি করছে, তো সো হাজবেন্ড চাকরি করা মানে বাচ্চা দেখাশোনার লোক লাগবে। তো এইভাবে আমরা আসলে কেয়ার গিভারতে ফার্স্ট স্টার্ট করেছি, তারপরে ন্যানিতে আমরা গিয়েছি। আপনাদের কিরকম কয়জন স্টাফ আছে? আমাদের 10 জন স্টাফ আছে, মানে ন্যানিজ এন্ড না, ন্যানি কেয়ার গিভার টোটাল কাজ করে 120 জন। আচ্ছা, এদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? আপনারা নিজেরা দিচ্ছেন? আমরা গ্রুমিংটা করি, কিন্তু মেইন ট্রেনিং দেয় হচ্ছে ওই যে কুমুদিনী, টিএমএস। ট্রেনিং এ কি একটু মেডিকেল কিছু ইনক্লুডেড থাকে? হ্যাঁ, 6 মাসের ট্রেনিং থাকে, লেভেল 1, লেভেল 2, এখন লেভেল 3, 4ও চলে আসছে। এখন তো এরকমও হচ্ছে, দেখতেছি আমরা যে কলেজে যারা বিবিএ পড়ে, ওরাও কিন্তু এখানে আসতেছে। আগে আমরা ধরেন যে প্রথম থেকে বিজনেস করার পর আন্ডার ম্যাট্রিক পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পড়ছে, এরকম ছেলে মেয়ে এখন আসতেছে। লেটস সে আমি একজনকে চাই, তাহলে কি করতে হবে, আবার কত দিতে হবে? আপনি যেরকম আমরা কেয়ার গিভারের 2টা প্যাকেজ আছে,
12 আওয়ার 24 আওয়ারের। হ্যাঁ, 12 আওয়ারের জন্য যদি দেন 20,000 দিতে হয়। আর যদি ন্যানির ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে 10 ঘন্টার প্যাকেজ আমরা নিচ্ছি 13K, যদি সপ্তাহে 5 দিন নেয় 13K, আর যদি সপ্তাহে 6 দিন নেয় 14K। আর আপনার ইয়েকে কত দিতে হয়, নানিকে কত দিতে হয়? কেয়ারগিভারের ক্ষেত্রে 25% আমাদের প্রফিট থাকে, আর ন্যানির ক্ষেত্রে একটু কম থাকে, 23 মতো থাকে। আর আপনার এখন বলছেন 100 জনের উপরে? হ্যাঁ, 100 জনের উপরে আছে। তো এদের ব্যাকগ্রাউন্ডটা আপনি কেমনে করেন? আমরা ওদের গ্যারান্টার থাকে, ওদের ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড হয়, তারপর ও যখন জবে জয়েন করবে ওর গ্যারান্টার এসে একটা সিগনেচার দিয়ে যাবে। টার্গেট মার্কেট কোনটা? আমাদের যেমন কাস্টমার বেজ যেমন গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি। আপনারা এটা কতদিন ধরে করছেন? 3 বছর হবে। 3 বছর ধরে। এন্ড সো ফার 3 বছরে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন? ওই যে স্কিল ওয়ার্কার, এটা হচ্ছে মেইন কথা। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব ভালো, কিন্তু সফট স্কিল ধর টাইম, কিন্তু এটা রুগী টাইম ম্যানেজমেন্টটা প্রবলেম করে, 10টার জায়গায় 11টা যাচ্ছে, এই জিনিসগুলো সফট স্কিলের কিছু থাকে, ওগুলোকে বেশি চ্যালেঞ্জিং হয়। তারপর হঠাৎ করে মানে মোবাইলটা অফ করে ফেলে, এইগুলো খুব একটা এইগুলো আনঅ্যাভেলেবল হয়ে যায়। হ্যাঁ, আনঅ্যাভেলেবল হয়ে যায়, তখন হঠাৎ করে মোবাইল অফ করে ফেললো। কেয়ার গিভার, ন্যানি, এগুলি তো খুব পার্সোনালাইজড একটা সার্ভিস, যে আমার রিলেশনশিপ উইথ দ্য কেয়ার গিভার ওভার টাইম সেম জনেই থাকে। তো কিভাবে আপনাকে বাইপাস করে ওরা ডাইরেক্ট না হয়ে যায়? এটা হচ্ছে রিপ্লেসমেন্ট লাগে ওদের। এটা ও যেমন 2 মাস পর ছুটিতে যাবে, হ্যাঁ, ও কিন্তু রিপ্লেসমেন্ট একটা দিয়ে যাবে না। রিপ্লেসমেন্ট ঢুকালেও ধরেন ওটা কি সিকিউরিটি ইস্যু আছে কিনা, ওটা কিন্তু কাস্টমার কনসার্ন থাকে, কারণ একটা লোক দিয়ে গেল ওটা আবার কিছু করবে কিনা। সো আপনাদের লায়াবিলিটি কি? ফর এক্সাম্পল কোনো ইন্স্যুরেন্স পলিসি আছে? না, এটা তো ধরেন আমাদের ওই লিগালে সবকিছু লেখা থাকে, ওখানে থাকে। এখন ওটা তো ভেরিফাইড ব্যাপার, যে এটা আসলে হচ্ছে কার কারণে হলো, কেয়ার গিভারের কারণে হলো না ওর কারণে হয়েছে, বাসার কারণে, ওটা ভেরিফাইড হবে। প্রুফ হলে অবশ্যই ওর বিরুদ্ধে অ্যাকশন যাবে। কোনো কিছু হলে ওইটা ওই গ্যারান্টার যে থাকবে, ওই গ্যারান্টারকে অবশ্যই এটা দায়িত্ব নিতে হবে। ওটা কিন্তু আমাদের এগ্রিমেন্টে লেখা আছে। গ্যারান্টারটা কে? আপন বাবা মা অথবা ভাই। বাট অ্যাজ এ কোম্পানি প্যারেন্টস কেয়ার কোনো লায়াবিলিটিজের দায়িত্ব নেবে না? না, অবশ্যই প্যারেন্টসকে দায়িত্ব নেবে। প্যারেন্টসকে অবশ্যই অ্যাকশনে যাবে, প্যারেন্টসকে অলওয়েজ হেল্প করবে। এটা ধরেন পুলিশি হেল্প, প্যারেন্টসকে অল টেক দ্য রেসপন্স। আর এখন যে কারেন্ট সার্ভিস আপনি দেন, এই যে 16-17 লাখ, এর মধ্যে কত পার্সেন্টেজ আপনি প্যারেন্টস কেয়ার থেকে পান আর কতটুকু ন্যানি সার্ভিস থেকে পান? 50% কেয়ার গিভার থেকে, আর 25 যদি ন্যানি পরে আমরা স্টার্ট করেছি, 25% ফিজিওথেরাপি থেকে 25% এর মতো। আচ্ছা, এখন আপনার রেভিনিউ বললেন 16 লাখ টাকা মাসে। 17 লাখ টাকা। 17 লাখ টাকা। এর মধ্যে আপনার কস্ট কত হয় এবং আপনার নেট প্রফিট কত? সবকিছু বাদ দিয়ে 60,000 নেট প্রফিট থাকে। এবং আপনি কি স্যালারি নিচ্ছেন? হ্যাঁ, আমি স্যালারি নিচ্ছি। আপনার পার্সেন্টেজ ওয়াইজ তো অনেক কম হয়ে গেল। 60,000 আউট অফ আ রেভিনিউ অফ 17 lakhs a month। কি করবেন 50 লাখ টাকা দিয়ে? 50 টাকা দিয়ে আমার যেটা হচ্ছে আমি অ্যাপস ডেভেলপ করবো, আর একটা হচ্ছে আমার মার্কেটিং কস্ট খুব লো, মানুষজন যায় না, ওইটা নিয়ে কাজ করবো, এনআরবি নিয়ে কাজ করবো, আর আমাদের ফেসবুক গুগলে অ্যাড বাড়াবো। আর একটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং করবো, যে গ্রুমিং করবো প্রচুর। কারণ আমাদের কেয়ার গিভার কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে খুব ভালো, কিন্তু আমাদের হচ্ছে সফট স্কিল একটু প্রবলেম আছে। আপনার জানুয়ারি মাসে রেভিনিউ ছিল 17 লাখ। হ্যাঁ। আর এই সারা বছরে আপনার টার্গেট কি? গত বছর যদি আমি বলি, ওই জুন টু জুন আমার যদি ধরি, আমার ছিল 1 কোটি 9, তা আমি এবার 1 কোটি 60 করবো। আর তার মধ্যে আপনার যে প্রফিট মার্জিন আছে সেটা কি সেম থাকবে? না, প্রফিট মার্জিন বেড়ে যাবে, বেড়ে যাবে। ইভেন আমার এবার ইয়ারলি প্রফিট হচ্ছে 4,31,000 টাকা। আর আমি এবার জুন পর্যন্ত প্ল্যান আছে, যদি আমি ফান্ড টান ঠিক মতো পাই, আমি 17 লাখ টাকা প্রফিট করবো। আমি যদি ইনভেস্টার হিসেবে আপনাকে ইনভেস্ট করি, আমি এখান থেকে কিভাবে করে বিজনেস করব? না, আমরা যে আপনাকে পার্সেন্টেজ দিব, ইয়ারলি একটা পার্সেন্টেজ আমরা একটা প্রফিট আপনার সাথে শেয়ার করতে পারি। মানে আমি যে টাকা ইনভেস্ট করব 4% করে, তো সেই টাকাটা আমার উঠে আসতে অনেক দিন সময় লাগবে। আমি তো 50 লাখ টাকাটা ধরেন ব্যাংকে রাখলে যে এফডিআর পাবো, সেটা তো এই অ্যামাউন্ট থেকে অনেক বেশি। তো আমার জন্য তো একটু প্রফিটেবল হতে হবে ভেঞ্চারটা। এইটা আমাদের যে প্ল্যান আছে, যে আমরা এই বছর তো 17 লাখ করছি, তারপরের মাসে কিন্তু আমাদের প্ল্যান 37 লাখ টাকা করবো, তারপরের বছর 71 লাখ টাকা করবো। সো প্রফিট কিন্তু বাড়তে থাকবে, আমার কিন্তু ফোরকাস্ট করা আছে। কারণ আমরা তো সেলস মার্কেটিং কাজ করি, আমরা জানি কিভাবে অ্যাচিভটা করতে হয়, এটা কিন্তু আমরা কনফিডেন্ট। আর কোনো কম্পিটিশন আছে? আমাদের কিছু কম্পিটিশন আছে, আছে, 2-1 আছে মার্কেটে। মানে আপনি 10 কোটি টাকা ভ্যালুয়েশনে কোম্পানি এনছেন, 10 কোটি টাকা, 10 কোটি বেশি, 10 কোটির বেশি, রাইট? ফর আ কোম্পানি যার কোনো অ্যাসেট নাই, একটা সেট অফ একটা ডেটাবেস আছে অফ 500 জন কেয়ার গিভার। সো কালকে এসে অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা এসে এটা কেন নিতে পারবে না? না, নিতে পারবে না, কারণ এটা ট্রাস্টওয়ার্দি বিজনেস। এটা হচ্ছে পুরো ট্রাস্টওয়ার্দি। আপনি যদি আমার উপর রিলায়েবল করে ফেলেন, এটা অন্য কাছে যাবেন না। আপনার কি গুডউইলের কস্ট এত?
না আমরা ধরেন মানে আমরা তো উই ডুইং প্রফিট স্টার্ট করেছি, এটা একটা অ্যাচিভমেন্ট না যে আমরা ধরেন একটা বিজনেস। হ্যাঁ, আপনি যদি প্রফিট দেখেন, আপনার 17 লাখ টাকা অফ মান্থলি সেলস ইজ লাস্ট মান্থে, হুইচ ইজ ইউর বেস্ট মান্থ আই উড প্রিজিউম। আপনি মাত্র 60,000 টাকা প্রফিট করেছেন। এটা বাড়বে, এটা ধীরে ধীরে বাড়বে। এখন 60,000 থেকে আমাকে 4% দেবেন, মানে কত আসছে? 1500 টাকা। 1500 টাকা কি করবো আমি? তো আপনাকে যেটা এই বছর আমার প্রফিট বাড়বে না, এই বছর আমার 17 লাখ টাকা প্ল্যান করেছি জুন পর্যন্ত, তারপরে মাস 37 লাখ টাকা হবে, তারপরে মাস 71 লাখ টাকা হবে। পার্সেন্টেজ তো 4% এখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর ভ্যালুয়েশন বাড়ছে, ভ্যালুয়েশনটা বাড়ছে না, ভ্যালুয়েশনে তো স্টার্টআপে একটা আছে। বাট আমি আপনার মডেলটাই আর কি বুঝতে চেষ্টা করছি যে ফিউচারে আপনার একটা কিরকম হবে। এমনিতে ইটস আ গুড প্ল্যান। ফিউচারে অ্যাজ পার আইএলও বা অন্য রিপোর্ট অনুযায়ী হিউজ ডিমান্ড। আমরা লাস্টে ইউনাইটেড ওমানে একটা মালয়েশিয়া আমরা গিয়েছিলাম প্রোগ্রামে, ওরা শুধু আমাদেরকে বলছে বিজনেসটা ধরে রাখো। I'm more concerned about the legal exposure but I do see a demand in the future. But because of I don't understand the legal exposure and the whole insurance protection, I'm out on this one. So I think similarly, I think it's exposure. The potential is huge. Market is very large. So আপনার বিজনেসটা খুব ভালো হবে। I'm quite positive about it, but not at the valuations that আপনি এটা দেখছেন. It's not something that I'm comfortable with, so I'm out. আচ্ছা, আমি আপনাকে I will give you 25 লাখ টাকা for 5%, এবং আমি আপনাকে আরো 25 লাখ টাকা দিব as loan at market interest যা আছে তার থেকে একটু কমে দিব। সো টোটাল আপনি 50 লাখ টাকা পাবেন। আচ্ছা, তার হাফ আমি দিব আপনাকে for 5% শেয়ার, আর বাকি 25 লাখ টাকা দিব আমি আপনাকে as loan। হ্যালো, আমি একটু জাস্ট 1 মিনিট একটু জাস্ট আপনি কাউন্টার দিতে পারেন আপনার যদি অন্য কোনো অফার থাকে। আমি কিন্তু বিএলসি যেটা এক্সক্লাব ফান্ডিং, ওটা আমরা 1 ইয়ার্স ব্যাক আমরা পেয়েছি, ওখানে আমার ভ্যালুয়েশন তখন কিন্তু ওরা করেছিল 5 কোটি টাকা, ওরা 15 লাখ টাকা দিয়েছে আমাকে, 3% দে টুক ইকুইটি। সো এখন তো আমার বিজনেসটা তখন হয়তো আমার 2 কোরের মতো সেল ছিল, এখন কিন্তু 3 কোর প্লাস টোটাল জিএমবি যদি বলি 3 কোটি 10 লাখ। সো এখন অবভিয়াসলি মানে কিছু ভ্যালুয়েশন তো মানে এটা তো একটু যদি মানে ওকে, সো রিভাইজ অফার 25 লাখ টাকা 4% প্লাস 25 লাখ টাকা লোন। সো আমি 5% থেকে 4% আসছি। আমি এগ্রি। Agreed? Agreed. Yeah, deal with it. Agreed. Fine. Congratulations. Agreed. All right. congratulations. Congratulations. Thank you. It's a good deal, no doubt. Yeah. Inshallah, we'll go together. হবে। Thank you. Thank you. Good luck. Smile করুন। আপনার ছেলে আর অনেক ভালো কাজ করবে। আসলে আন্টিকে আরেকটু পাশে রাখলে ভালো হতো, কারণ I should be proud and happy that you are having your mom beside you. তো অনেক কষ্ট করে রেখেছেন, অনেকক্ষণ ধরে বসে আছে, এটা একটা বিশাল ব্যাপার, আপনার জন্য কষ্ট করছে। And you should be proud and happy that you are having your mom beside you. Thank you. আপনি আজকে কষ্ট করে। Okay, thank you. Congratulations. Congratulations. Well done. This has definitely big potential.